মাইক্রোবাস চালায়? হ্যাঁ, এমনটাই ঘটছে প্রখ্যাত লেখক ও সাংবাদিক আনিসুল হকের জীবনে। কিশোর আলোতে প্রকাশিত গল্পে তিনি তুলে ধরেছেন এই গা ছমছম করা সত্যি ঘটনা। একবার তিনি মাইক্রোবাসে করে জামালপুর থেকে ফিরছিলেন। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক তারিক মঞ্জুর, আবৃত্তিকার পরিতোষ চক্রবর্তী, কবি সৌরভ শান্তনু, সঙ্গীতশিল্পী প্রিয়া হায়দার সহ আরও বেশ কয়েকজন। গাড়ি চলছে, তখন প্রায় সন্ধ্যা। পথে একটি গ্রাম্য চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামান। চা খাওয়া শেষ হলে গাড়িতে উঠে দেখেন গাড়ির ড্রাইভার উধাও। তিনি লিখেছেন, অন্ধকার ঘন হয়ে এসেছে, আমরা মহাবিপদে। দূরে মসজিদে এশার নামাজের আজান হলো। একটু পরে ড্রাইভার সাহেব আলী ফিরে এলো মস্ত বড় একটা রুই মাছ নিয়ে। সে নাকি গ্রামের বাজারে খুব সস্তায় মাছটি পেয়েছে। এরপর ড্রাইভার গাড়ি ছাড়লেন। পথে সঙ্গীত শিল্পী প্রিয়া হায়দার গান ধরলেন। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লেন। আনিসুল হক লিখেছেন, যখন ঘুম ভাঙল তখন দেখি আমাদের গাড়ি একটা ঘন শালবনের অন্ধকারে দাঁড়িয়ে আছে। ঝিঝি ডাকছে, জোনাকির আলো নিচ্ছে জ্বলছে, দূরে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। গাড়ির স্টার্ট বন্ধ। সাহেব আলী গাড়িতে নেই। সাহেব আলী, সাহেব আলী, আমি চিৎকার করে উঠলাম। জয়নাল ফোন করতে লাগলো সাহেব আলীকে। স্যার, ফোন বন্ধ। তখন তারিক মঞ্জুর বললেন, জামালপুর থেকে ফিরতে জঙ্গল আসবে কোত্থেকে? আমরা হাইওয়ে ছেড়ে কোথায় এসেছি? একটু পরে সাহেব আলী এলো। কোথায় গিয়েছিলে? আমরা সবাই একযোগে জিজ্ঞেস করতে লাগলাম। সে কোনো জবাব দিল না। সিটে বসলো, গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করছে। গাড়ি স্টার্ট নেয় না। তারিক মঞ্জুর বললেন, কি সর্বনাশ! এই অমাবস্যার রাতে এই ঘন বনের মধ্যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। তখন জয়নাল কি মনে করে তার দেশলার কাঠি জ্বালালো। অমনি গাড়ি স্টার্ট নিল। লেখকের ভাষায় তারপর গাড়ি চলছে। 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি বন থেকে আর বের হতে পারছে না। একই রাস্তায় ঘুরে ফিরে আসছে। গাড়ির হেডলাইটের আলোয় আমরা একটা বাঘের মতো বন বিড়ালের জলজলে চোখও দেখলাম। কি হয়েছে সাহেব আলী? সাহেব আলী কথা বলে না। তখন জয়নাল খেপে গিয়ে সাহেব আলীর কলার চেপে ধরল। সাহেব আলী তবুও নির্বাক। জয়নাল বলল, আমি বুঝেছি কি হয়েছে। সাহেব আলীকে ওনারা ধরেছে। ওনারা কারা? মুখে নাম নেওয়া যাবে না। তখন সে পিছনের সিট থেকে খিচুড়ির প্যাকেট বের করলো। তারপর শুকনা মরিচ বের করলো 2টা। হাতের দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে সে তাতে মরিচ ধরল। তখন হঠাৎ সাহেব আলী বলল, মরিচ পোড়াবেন না, আমার কষ্ট হয়। জয়নাল বলল, আরো পোড়াবো, তুই সাহেব আলীকে ছেড়ে দে। কেন দিব? ও সন্ধ্যার সময় মাছ কিনেছে কেন? মাছ নিবি? নে, এই যে মাছটা আমরা ফেলে দিচ্ছি বাইরে, যা বাইরে যা, নাইলে মরিচ পুড়িয়ে তোকে মেরেই ফেলবো। মাছটা বাইরে ফেলেন। জানালার পেছন থেকে মাছটা ধরে মাইক্রোবাসের জানালা দিয়ে নিচে ফেলে দিল। অমনি আমাদের গাড়ির জানালার একটা কাঁচ ভেঙে গেল। আর সাহেব আলী বলতে লাগলো, আমরা এখন কোথায়? তা আমরা কেমন করে বলবো? তুমি জানো। আমি তো ঘুমাইছিলাম। এতক্ষণ গাড়ি কে চালাইছে? কে চালাইছে তার নাম মুখে আনা যাইব না। জয়নাল বলল, আমরা দেখলাম আমাদের ফোনে নেটওয়ার্ক এসেছে। তারিক মঞ্জুর স্মার্ট। তিনি গুগল ম্যাপ বের করে বললেন, যাও সোজা হও, 3 কিলোমিটার পরে বাঁয়ে গেলেই হাইওয়ে। আমি বললাম, সাহেব আলী, তোমার মাছের দাম আমি দিয়ে দেব। আর কোনোদিন গ্রামের হাট থেকে সন্ধ্যার পর মাছ কিনবে না।